রামভক্ত হনুমানের নকল গোদা কলির কেষ্টর হাতে। বীরভূমের সিউড়িতে মঙ্গলবার কোর কমিটির মহামিছিলে গাড়িতে চেপে অংশগ্রহণ করেন অনুব্রত মণ্ডল। মিছিল শেষে সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডল নিজের গলার নলিতে হাত দেখিয়ে গলা কাটার অঙ্গভঙ্গি করে জনপ্রিয় হিন্দি পুষ্পা সিনেমায় আল্লু অর্জুনের কায়দায় কেষ্ট বলেন, পুষ্পা ঝুঁকেগা নাহি, জো হোগা দেখ লেঙ্গে। কেষ্টর ওই গলার নলি কাটার অঙ্গভঙ্গি দেখে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ধারণা করছেন 2026-এর বিধানসভা ভোটে সন্ত্রাসের রাজনীতি সৃষ্টি করতে চাইছেন কি অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে তিহার জেলে অনুব্রত মণ্ডল 1.5 বছর বন্দী থাকার সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 সদস্যের কোর কমিটি বীরভূম জেলায় গঠন করে দেন। ওই 7 সদস্যের কোর কমিটি বিগত নির্বাচনগুলিতে মারামারি, খুনোখুনি, সন্ত্রাসমুক্ত নির্বাচন করে দেখিয়ে দেখেছেন বীরভূমের মানুষকে এবং অনুব্রত মণ্ডলে থেকেও জেলায় বিপুল অঙ্কের ভোটের জয়ের ব্যবধান এনে দেয় দলকে কোর কমিটি। এবং মঙ্গলবার একই সাংবাদিক সম্মেলন থেকে অনুব্রতবাবু বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম না করে ছোট মাছ বলে কটাক্ষ করেন। পাল্টা কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমার পেটে অনেক ঘাটের জল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার কোর কমিটিকে সিলমোহর দিয়েছেন। বীরভূম জেলার প্রত্যেকটি মা মাটির সৈনিককে কোর কমিটি জিন্দাবাদ বলা উচিত। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া কাউকে জিন্দাবাদ বলবো না, বলিওনি, বলতে দেবও না। বীরভূম জেলার বুকে কোর কমিটির ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া কাউকে মানছি না, কাউকে মানবও না। কাজল শেখ একমাত্র উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা নত করেওনি আর করবেও না। অনুব্রত মণ্ডলের নাম না করে শারীরিক অসুস্থতার কারণ তুলে কটাক্ষ করেন কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল গদা হাতে রোড শোতে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে সাংবাদিকরা কাজল শেখকে আরও প্রশ্ন করলে কাজল শেখ তাচ্ছিল্য সুরে বলেন, আমি গদা দেখতে পাইনি, গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাবার ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে, দেখতে হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিউড়ির মহামিছিলকে কেন্দ্র করে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের বক্তব্য। দেখা গেল কেষ্টমণ্ডলের হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মণ্ডল, গাড়িতে তার গদাটা দেখা যাচ্ছে। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে, দেখতে হবে। কোর কমিটি জিন্দাবাদ আপনার মিছিলের সামনে শোনা গেল, আর কোথাও কিন্তু কোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না। কোর কমিটি জিন্দাবাদ এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি কোর কমিটি। কোর কমিটি জিন্দাবাদ বীরভূম জেলার প্রত্যেকটি মামাটি মানুষের সৈনিকদের বলা উচিত। কাজল শেখের গলা কেটে দিল, কাজল শেখ ওই কথাটাই বলবে, কোর কমিটি জিন্দাবাদ, আশিস বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিলমোহর দিয়েছেন। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না, বলিও নি, কাউকে বলতে দেবও না। বীরভূম জেলার বুকে কোর কমিটির ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না, মানবো না। ছোট মাছ বেশি লাফায়, কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। 1993 সাল থেকে লড়াই করছি। 63টা মিথ্যা মামলা জালে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল। আমার পরিবারের আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। কাজল শেখ একমাত্র উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি, কাজল শেখের কাজ, আমি সেটাই করে যাব। বক্সে গান বাজছে এবং সে তাতে সমর্থকরা নাচছে, কি বলবেন এতে? আমি এই বিষয়ে একটাই কথা বলবো, তাদের নিজস্ব দল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা তাদের উচিত নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি আবার বলছি, এই দলটা করতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমিও সেই পথের প্রতীক ছিলাম। একাধিক মিথ্যা মামলার মালা আমার গলায় পরানো হয়েছিল, কিন্তু কোনো সময়ের জন্য আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ,
অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোনো আওয়াজ উঠুক। যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো, আপনারা নিজের দল তৈরি করুন, দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আপনার সঙ্গে থাকে দেখে নেব।